আমরা হজের তালিম করেছি, যারা হজে যাবেন আশা করি তারা অংশগ্রহণ করেছেন, বাকিরা অনলাইনে দেখতে পাবেন। সেখানে আমরা হজ কিভাবে করতে হবে বিভিন্ন ফিকহ এবং মাসাইলগুলো আলোচনা করেছি। কিন্তু শুধু এই ফিকহি মাসাইলের ভিতরেই হজের কাজ সীমাবদ্ধ নয়। শারীরিকভাবে যে কাজগুলো যেখানে করার কথা সেগুলোর পাশাপাশি যে মানসিক প্রস্তুতি এবং হজের মূল উদ্দেশ্য লক্ষ্য কী, কীভাবে সেগুলো আমরা অর্জন করতে পারি, সেখানে যে আল্লাহ তাআলা এত কাজগুলো রেখেছেন। কিছু তো খালি দৌড়াদৌড়ি, এই দৌড়াদৌড়ির মধ্যে কিছু আছে নাকি? সাফা মারা দৌড়াদৌড়ি করলাম, মিনাতে বসে থাকলাম, বসে থাকার মধ্যে হজের কী কাজ? পাথর মারলাম একবেলা, বাকি বেলা বসেই থাকলাম, গল্প গুজব আড্ডাতে কাটালাম। কিন্তু আসলে এই যে পুরো জার্নিটা, পুরো কাজগুলো 4-5 দিনের, এর মধ্যে যে কত কী জিনিসগুলো আছে এগুলো সম্পর্কে আমরা যদি একটু চিন্তা করি এবং এটার উদ্দেশ্য হাসিল করার জন্য আমরা ফোকাস করতে পারি, তাহলে আসলে কিন্তু হজটা অন্যরকম হজ হবে, যে হজ আল্লাহ তাআলা চান। তা না হলে টিকিট, পাসপোর্ট আর এহরাম সবারই আছে, কিন্তু এর মধ্যেই হজের আসল কাজ শেষ হয়ে যায় না। যেমন নামাজের মধ্যে উঠা, রুকু, সেজদা সব করলাম, নামাজ হলো, কিন্তু নামাজের মধ্যে খুশু কীরকম হয়েছে? সবার নামাজ কি একরকম হবে? সবার সওয়াব কি একরকম হবে? এরকম হজের মধ্যেও দৌড়াদৌড়ি করলাম, বিভিন্ন জায়গায় গেলাম, কিন্তু কত মানুষের যে কি পরিমাণ নেকি হবে আর কত মানুষ যে কত ঠকে যাবেন এবং সেখান থেকে আসল উদ্দেশ্য মিস করে চলে আসবো, এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। আল্লাহ তাআলা এই ঘরের ওখানে যাওয়াটাকে হেদায়েতের কারণ বলেছেন। ওখানে গেলে আমরা আল্লাহর দিকে ধাবিত হব, হেদায়েত পাব। আল্লাহ তাআলা বিভিন্ন চিহ্নগুলো আছে, এগুলো দেখে আমরা ইতিহাসকে স্মরণ করব। এই ঘরকে কে বানিয়েছিলেন, কার হুকুমে বানিয়েছিলেন, কিভাবে জমজম আসলো, তার ইতিহাস কি। সাফা মারোয়ার মধ্যে দৌড়াদৌড়ি করলাম, দৌড়াদৌড়ির মধ্যে কী ইবাদত? নামাজের রুকু সিজদা আছে, বুঝছি ইবাদত মনে হয়, কিন্তু দৌড়াদৌড়ির মধ্যে কী ইবাদত? কেন দৌড়াদৌড়ি করি, তার ইতিহাস কি? এই সব কিছু স্মরণ করার মধ্যে অনেক কিছু আছে। যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বিবি হাজের আলাইহিস সালাম এবং ছোট বেবি ইসমাইল আলাইহিস সালাম কি ত্যাগ, কোরবানি, আল্লাহর হুকুম মানার জন্য যে কোনো কোরবানি করতে প্রস্তুত আছে মানুষ। সেই কোরবানির শিক্ষা সেখান থেকে নিয়ে আসতে হবে। এগুলোই হলো মাকাসিদুল হজের মধ্যে। আল্লাহ তাআলার এই হজের হুকুম যখন দিয়েছেন, বলছে আল্লাহর জন্য হজ করো, তো এখানে পুরো ইখলাস লাগবে। অনেকেই আমরা হজ করি নামের আগে টাইটেল লাগানোর জন্যে। নামের আগে টাইটেলটা দিলে একটু সুন্দর লাগে, লোকেরা হজ করে এসে আমাকে ওই নামে ডাকলে ভালো লাগে, আর হাজী সাহেব না বললে মনটা খারাপ হয়ে যায়। কতবার হজ করেছি একটু বলা যায় কথা প্রসঙ্গে, নাউজুবিল্লাহ। এই সব কিছুই কবুল না হওয়ার লক্ষণ। ইখলাস প্রথমত লাগবে হজের প্রত্যেকটি কাজে। আমরা ইখলাস, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর জন্য হজ করো, তোমার নামের মধ্যে যোগ করার জন্য নয়। তুমি গল্প করে লোকেদের বলবা, শোনাবা, সেটার জন্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এমন হজ দেন যে হজের মধ্যে আমি লোক দেখানো কিছু চাই না, নাম কাম কুড়াতে চাই না, এমন যেন না হয়। এবং তালবিয়ার মধ্যে লা শারিকা লাকা বলি, যে শুধু আল্লাহর কোনো শরিক নাই, আমার ইবাদত শুধু আল্লাহর জন্য, এরকম ইখলাসের চিন্তা করা তালবিয়ার মধ্যে রয়েছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হজ এভাবে যেন করবে যে কোনো রকমেই যেন আল্লাহ তাআলাকে খুশি করা ছাড়া কোনো কিছু তার কারো মনে না আসে। লোকেরা আমাকে হজ করে গেলে খুব সম্মান করবে, আগের মতো, আগের চেয়ে বেশি করবে, আমাকে সুন্দর করে ডাকবে, এগুলো যেন কিছু না থাকে। একমাত্র আল্লাহ কবুল করবেন, এই চিন্তাটাই মাথায় যেন থাকে। হজের মধ্যে কিছু কাজ আছে, এগুলোর উদ্দেশ্য লক্ষ্য খেয়াল না করলে তেমন কিছু বোঝা যায় না। একটু আগে বললাম সাফা মার আমাদের দৌড়াদৌড়ি করছি, এই দৌড়াদৌড়ির মধ্যে কী আছে? কিন্তু এটা আল্লাহ তাআলা বলছেন দৌড়তে হবে 7 বার, আমি দৌড়ি। পাথর মারলাম, পাথর তো শয়তানের গায়ে লাগে না, তো সেখানে এই ছোট ছোট পাথর মারার মধ্যে এটা এই কিসের ইবাদত? অন্য সময় নামাজের মধ্যে দোয়া পড়ি, তাসবিহ পড়ি, এগুলো মনে হয় ইবাদত। কিন্তু ওখানে এই পাথর মারলাম, এই বসে থাকলাম মিনায়, এমন কোনো কাজ নাই। তো এই যে পুরোটাই আসলে কাজের সময়। এই পাথর মারাটা আল্লাহর হুকুম মানা, এবং এই
এর মধ্যে যে আল্লাহ তাআলার ইবাদতের তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে করব। এটা আমি বুঝি আর না বুঝি, এর উদ্দেশ্য লক্ষ্য যেটাই থাকুক আল্লাহর কাছে, কিন্তু আমার কাছে আসল হলো যে আল্লাহ বলেছেন আমি সেভাবে করব। এরপরে এই সব জায়গায় আল্লাহ তাআলার জিকির ফিকে থাকা এবং এই তাসবিহগুলো পড়া একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে তাওয়াফ আল্লাহর ঘরের সাফা মারার মধ্যে যে জড়াধড়ি আছে, পাথর মারা, সব কিছু এই উসিলা হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার কথা বেশি করে জিকির করা। তিনি যে বলেছেন আযকুরুল্লাহ কাসীরা, বেশি করে আল্লাহকে ডাকো। কোথায় আমরা ডাকি বেশি করে? হজের মধ্যে গিয়ে একটু বেশি করে ডাকার প্র্যাকটিস আমরা করলাম। আল্লাহকে ডাকতে হবে বেশি করে, ওই একটা তারবিয়ত নিয়ে সেখান থেকে আসলাম। এরপরে ওখানে গিয়ে শুধুমাত্র এই দৌড়াদৌড়ি করা না, এর ইতিহাস চিন্তা করা, এর মর্যাদা চিন্তা করা। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার হজের এই বিভিন্ন কাজগুলো, জায়গাগুলো, এই সিম্বলগুলো, এগুলোকে যে ব্যক্তি অনেক গুরুত্ব দেয়, সম্মান করে এবং এগুলোর ইতিহাস নিয়ে চিন্তা করে, তার মর্যাদা তার কাছে বড় হয়ে যায়। এটা তাকওয়ার একটা লক্ষণ। এই তাকওয়া পাওয়ার জন্য আল্লাহর ঘরের ওই জায়গাগুলোকে এভাবে আমরা সম্মানের সাথে, গুরুত্বের সাথে এবং সেখানে কোনো গুনাহ থেকে দূরে না থেকে তাকওয়ার মাধ্যমে আদায় করব। এই জন্য আল্লাহ তাআলা হজের সম্বলের মধ্যে সবচেয়ে বড় সম্বল বলেছেন তাকওয়ার সম্বল। এবং হজের মধ্যে গিয়ে আমরা যখন দেখি যে সেখানে আমরা এই যে তাকওয়ার দরকার, হজের মধ্যে আল্লাহ তাকওয়ার কথা বলেছেন যে তাকওয়া বেশি করে নিয়ে আসো হজ করতে। এই তাকওয়াই তো আসল সম্বল মুমিনের জন্য। কবরে যাওয়ার জন্য কোন সম্বলটা বেশি কাজে লাগবে? এই তাকওয়ার সম্বল। বিভিন্ন আমলের মাধ্যমে তাকওয়া অর্জন করেছি, সেই সম্বল। এই জন্য তাকওয়া শুধু হজের সময় নয়, সেখানকার ওই তাকওয়া সারা জীবনে যেন আমাদের চলতে থাকে। হজের মধ্যে এই যে মানুষের মধ্যে দুর্বলতা আছে, মানুষের মধ্যে খাহেসাত হালাল থেকে হারামের দিকে নিয়ে যায়, সেখানে হালাল সম্পর্কটাকে থেকেও দূরে থাকা। স্বামী স্ত্রী থাকলেও একটি সময়ের মধ্যে এহরামের হালতে নিষেধ, এবং সেখানে কোনো ধরনের গুনাহ যেন কেউ না করে, এবং কোনো ধরনের ঝগড়া, বিতর্ক, মাসালা নিয়েও যেন বেশি ইখতিলাফ শুরু করে দিয়ে নিজেদের মধ্যে দূরত্ব পয়দা না হয়ে যায়। উম্মতের মধ্যে এরকম বিভেদ সৃষ্টি করা এবং খুব বেশি বাড়াবাড়ি করা, এগুলো যেন না হয়। আমরা সবাই যেন একে অপরকে আল্লাহর বান্দা হিসাবে দিনী ভাই মনে করে চলি। এরপরে সকল জায়গায় যেটা আমরা একটু আগে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের এই স্মরণটা থেকে যেন কোনো গাফেল না হয়ে যায়। প্রতিটি সময় আমি ইবাদতের মধ্যে আছি, এরকম একটা মন মানসিকতা যেন থাকে। তারপরে হলো সারা পৃথিবী থেকে মানুষ হজে আসছে, এবং সেখানে সবে আমরা একটি পরিচয় যে আমরা আল্লাহর বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সবার সেখানে একসঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, বিশাল একটা সমাবেশ হচ্ছে। কে কোন দেশের বিভিন্ন আঞ্চলিকতা ভিত্তিক, ভাষা ভিত্তিক, বর্ণভিত্তিক জাতীয়তাবাদ, এগুলোর ঊর্ধ্বে উঠে আমরা ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এই গোটা মুসলিম জাতি একটি জাতি। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রকেন্দ্রিক জাতীয়তাবাদের এই ধারণা, এটা কিন্তু জাহিলিয়াত, আল আসাবিয়াত জাহিলিয়া। মুসলিম উম্মা এক উম্মা, এই অনুভূতিটা সেখানে আমরা যেন জাগ্রত করি, এবং সেটার জন্য অন্য দেশের মানুষকে, অন্য ভাষাভাষী মানুষকে দেখে আমি যেন তাদের সঙ্গে আগ্রহ করে কথা বলি, তাদের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করি। সারা দুনিয়ার মানুষ আসবে, উম্মতের অবস্থা নিয়ে ফিকির করবে। যারা দায়িত্বশীল পর্যায়ের লোকজন আছে, যারা মুসলিম উম্মার লিডার আছেন, তারা বসবেন, দেখা সাক্ষাৎ করবেন। উম্মতের যেখানে কষ্ট হচ্ছে, যেখানে তাদের সাহায্য করা দরকার, সেই ব্যাপারে সলা পরামর্শ করবেন। এই উম্মতেরকে নিয়ে ফিকির করবেন। এগুলো নিয়েই হজের মধ্যে সমস্ত উম্মতের এক চিন্তা, এক উম্মতের এই এক অনুভূতি। এক জায়গায় কষ্ট দেখলে আরেক জায়গায় কীভাবে আমাদের কষ্ট লাগছে, কীভাবে তাদেরকে সাহায্য করতে পারি। যদিও বাস্তবে ইদানিং এগুলো হচ্ছে না আমাদের দুর্বলতার কারণে, কিন্তু এটাই অন্যতম একটা মাকসুদের মধ্যে, হজের মধ্যে আছে যে উম্মতের ঐক্য, ইত্তেহাদ, আন্ডারস্ট্যান্ডিং পয়দা করা। এসব কিছু হজের মধ্যে সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা যেন উম্মতকে এই সুযোগগুলোকে, এই সম্ভাবনাগুলোকে সামনে রেখে
এমন স্পিরিট নিয়ে আমরা যেন হজে যাই, আর সেখান থেকে এমন স্পিরিট নিয়ে যেন আমরা ফেরত আসতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন।